গতকাল দুপুরের পর থেকে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়াতে দেখতে পেয়েছি যে ইন্ডিয়ার ফারাক্কা বাঁধ খুলে দেওয়া হয়েছে। ইন্ডিয়ার ফারাক্কা বাঁধে যে 139টি যে কপাট ছিল, গেট ছিল, সেটা খুলে দেওয়া হয়েছে। তার ফলে আশঙ্কা করা যাচ্ছে যে কুষ্টিয়া, রাজশাহী, রাজবাড়ী, মানিকগঞ্জ সহ বেশ কিছু জেলাতে বন্যার প্রবল সংখ্যা দেখা দিয়েছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি। আজকে সেটা আমরা প্রমাণ করতে চাচ্ছি, যেহেতু গতকাল দুপুরের পর এটা খোলা হয়েছে। এখন প্রায় সন্ধ্যার আগ মুহূর্তে আমি এখন খোকসা উপজেলাতে গড়াই নদীর তীরে দাঁড়িয়ে আছি। আমরা এখন দেখবো আসলে সত্যি কি পানি বাড়ছে না কমছে, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সেটা ধীরে ধীরে যে খোকসা উপজেলা যেটা কালীবাড়ি নতুন বাঁধ রয়েছে, আমি সেই বাঁধের নদীর ধারের দিকে যাচ্ছি, যে একটু দেখানোর চেষ্টা করছি আসলে পানিটার বৃদ্ধি কেমন হয়েছে। আমি গতকালও এসেছিলাম এখানে দেখতে সরজমিনে, আজকেও দেখবো তার ফলাফল। গতকাল যে ভিডিওটা আপনারা দেখেছিলেন, যে আমি যে ব্লকগুলো দেখাচ্ছি, ব্লক থেকে এখান থেকে ঠিক আটটা ব্লক পর্যন্ত কিন্তু অলরেডি জেগেছিল। এখন পর্যন্ত পানির স্বাভাবিক পর্যায়ে রয়েছে। আসলে ভারতের যে ফারাক্কা বাঁধ রয়েছে, সেই ফারাক্কা যে পাহাড়ি যে ঢল থাকে, সেই ঢলের যদি চাপ বেশি থাকে, সেই ক্ষেত্রে পানি বাড়ার সংখ্যাটা সব থেকে বেশি থাকে। তবুও পানি বাড়ছে খুবই ধীর গতিতে পানি। তবে খোকসা উপজেলা, কুষ্টিয়াতে খোকসা উপজেলা যে গড়াই নদী রয়েছে, সেখানকার যে পানির যে প্রবাহ, পানির যে বৃদ্ধির হার গতকাল যেভাবে ছিল ঠিক তেমনটাই রয়েছে। পূর্বের যে ভিডিওটাতে আমরা দেখাচ্ছি ঠিক তেমনটা আছে। তবে আমি স্থানীয় যারা এখানে আছেন, যারা নিয়মিত থাকেন, পাশে একটা চায়ের দোকান আছে, আমরা তাদের সঙ্গে কথা বলে আসলে আপনাদেরকে জানাতে পারবো যে সোশ্যাল মিডিয়া আপনাদের এই কদিন ধরে যেগুলো দেখতে পাচ্ছেন, আসলে আতঙ্কের কিছু নেই। আসলে সব কিছু জেনে বুঝে আপনারা সিদ্ধান্ত নেবেন। হুমড়ি খেয়ে কেউ বাজারমুখী হয়ে বাজারের জিনিসপত্রের দাম বাড়ানোর চেষ্টা করবেন না। সেটাই আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। যারা এখানে নিয়মিত যারা থাকেন, যারা সবসময় এখানে আসেন, তাদেরকে কিছু কথা নেব এবং তাদের বক্তব্যের মাধ্যমে আমরা জানতে পারবো আসলে গড়াই নদীতে পানি বৃদ্ধি পেয়েছে কিনা, সেই বিষয়টা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব। পানি গতকাল যেভাবে পানি ছিল আজকেও সেভাবে আসে, বাড়ি নাই, বরং কমেছে 1 ইঞ্চি। পানি আরো 1 ইঞ্চি কমেছে, কিন্তু বাড়ি নাই, পানি বাড়তি নাই। যে যাই হোক, পানি বাড়তেছে না আমাদের গ্রামে। পানি স্থাপিত মানে দাঁড়া গেছে। এখন 5 দিন আগেও যে রকম ছিল, এখনও তো সেরকমই আছে। পানি বাড়ার কোনো সম্ভাবনা নেই। পানি গতকাল যেভাবে ছিল আজকে সেইভাবে আছে। জি। আর এখন তো যেহেতু বর্ষা মৌসুম, পানি কমা বাড়া করে, এখন আর পানি বাড়তেছে না, একদম দাঁড়াই গেছে। নাই, পানি বাড়তেছে না, তো আতঙ্ক হয়, লাভ কি? জেনে বুঝে জানলেন, বুঝলেন যে আসলে এখন পর্যন্ত কুষ্টিয়া খোকসা উপজেলাতে গড়াই নদীর পানি কিন্তু বৃদ্ধি হয় নাই। তবে নৌকার যে মাঝিদের বক্তব্য অনুসারে আরও বোঝা যাচ্ছে যে বেশ কয়েক ইঞ্চি পানি কিন্তু আরও কমে গিয়েছে। তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই, যে গেটটি খুলে দিয়েছে। পরিবেশ প্রেক্ষাপট বুঝে আপনারা বাজারে যে যাবেন, আসলে বাজারে আগে ভাগে হুবড়ি খেয়ে পড়ার কোনো কারণ নেই। এর ফলে বাজারে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাওয়ার প্রবল সংখ্যা রয়েছে। এই হচ্ছে খোকসা উপজেলার গড়াই নদীর সর্বশেষ আপডেট, এবং আমি চেষ্টা করব আপনাদের নিয়মিত আপডেট দিতে। ফারাক্কা বাঁধের ছেড়ে দেওয়ার ফলে যে সমস্ত এলাকায় বন্যা হবে, তারই বিস্তারিত আপনাদেরকে জানানোর জন্য। তবে আশা করি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আসলে আপনারা জেনে বুঝে এবং দেখে সম্পূর্ণ ব্যবস্থা নেবেন। আসলে গুজবে কান না দেওয়ার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি।